ওই তো এখন চলে এসেছে। আরে আয় 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 বস আয়। এই প্লেট দেখো, প্লেট দে। এখন বসো। বলছি শোনো না, এই লয়ারের সাথে ডিভোর্সের কথাটা বলে ফেলেছো তো? লয়ারের সঙ্গে কথাটা কিন্তু বলে নে, ওই ডিভোর্সটাই আসল, ওটা সবার আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবার আগে তো ডিভোর্সটা করতেই হবে। আগে ডিভোর্স, তারপরে বাকি সব কাজ। ডিভোর্সটা না হলে তো কোনো কিছু এগোনোই যাবে না। লেট করলে তুই ব্যাপারটা বুঝেছিস। রাঙার সঙ্গে বেশি দিন থাকলে না, রাঙা তোর জীবনটা একদম লন্ডভন্ড করে ছেড়ে দেবে। একটা কথা বল, রাঙা সোজা কথায় তোকে ডিভোর্সটা দেবে তো? এই সাত্তকী, চুপ কর না, ফালতু কথা বলছিস কেন? রাঙা তো সবার সামনে বললো ডিভোর্স দেবে, চলে যাবে ও। আজে বাজে কথা না বলে মন দিয়ে খা তো, ভালো করে খা। হরে মেজদাদা বাবু, তুই বরং অন্যের চরকায় তেলটো না দিয়ে নিজের চরকায় ভালো করে তেলটো দে। রাঙা মুখে লাগাম দে তুই। না না, এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলছে? একদম চুপ করে থাকবি তুই। সাত্তকী তুই খা, এরকম করিস না, এত অশান্তি করছে, খা বসে। মুখে শুধু লাগাম তো নয় রে, বাঁধন দিয়ে রেখেছি। নাহলে আমার যা স্বভাব, তাতে এতক্ষণে তোদের সব কথার ফটর ফটর করে আমি জবাবগুলান দিয়ে দিতাম। কিন্তু আজকে তো জবাব দেওয়ার দিন নয়। তোরা কিভাবে বিহাতে আনন্দ ফুর্তি করবি সেটাই বরং ভাবা। যাই হোক, দিদিভাই তুই উড়নবাবুকে খেতে দে, আমি বড়বাবু আর মাকে ডেকে আনছি। ঠিক আছে, এইসব কথা এখন বাদ দাও। এসব কথা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। বলছি একলব্য, শোনো না, এবারে কিন্তু সবটা প্ল্যানিং করে করতে হবে। আমি বলতে চাইছি যে আগের বারে পুরো ব্যাপারটা খুব হুট করেই হয়ে গেছিল, তাই আমি চাইছি এবারে অনেক বড় করে একটা সেলিব্রেশন হোক। সঙ্গীত হবে, মেহেন্দি হবে, আশীর্বাদ হবে, হই হুল্লোড় হবে, নাচ গান হবে, একেবারে জমজমাট হবে পুরো ব্যাপারটা। কে ময়না, আরে বল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আর হ্যাঁ, আর আমাদের কিন্তু নতুন শাড়িও কিনে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি একলব্য, মুয়ার দিদিভাই গিয়ে কিন্তু শপিং করব। হ্যাঁ, তোমার বিয়েতে পার্টিয়ে মানে বহুত এনজয় করব, মনে থাকে জানো? হ্যাঁ অবশ্যই, আনন্দের উৎসব, তোমরা সবাই আনন্দ করবে না, এটা কখনো হতে পারে নাকি? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।